নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি জেআরবিটির আরেকটা চ্যাপ্টার ম্যাথের, যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে তোমাদের আমি আমাদের সুপার ব্যাচ আছে, ওটাতে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। নাম্বার সিস্টেম থেকে আমাদের 2 থেকে 3টা কোশ্চেন আসবে, ঠিক আছে? তোমরা দেখেছো বড মাস থেকে 4 to 5 কোশ্চেন আসবে। বড মাস থেকে 4 to 5 কোশ্চেন এসেছিল। 4 to 5 কোশ্চেন এসেছিল হচ্ছে জেআরবিতে। তারপর জেনারেল ওয়ার্ড প্রবলেম আসবে। তো আমরা এই চ্যাপ্টারটা করার পর যে ম্যাথ হবে ওটা 20 কোশ্চেনের সেট। উইকলি আমি তোমাদের প্র্যাকটিস কোশ্চেনও দিয়ে দেবো, আমি বলে দিচ্ছি কিভাবে হবে। দেখো, সাপোজ ধরো তোমাদের 3টা টেস্ট আমি ডিসকাশন করব হচ্ছে ইউটিউবে। 3টা টেস্ট, একটা টেস্টে কয়টা কোশ্চেন থাকে তোমাদের ম্যাথে যতটা আসবে 20 কোশ্চেন থাকবে, ঠিক আছে? 20 ইন্টু তোমার 20 কোশ্চেন তো আমি করাবো হচ্ছে ভিডিওতে, ঠিক আছে? বাট সাথে ইন্টু 2, প্রত্যেক কোশ্চেনের সাথে সাথে একটা একটা করে দুইটা দুইটা করে এক্সাম্পল আমি প্র্যাকটিস করার জন্য তোমাদের একটা শিট বানিয়ে দেব, ঠিক আছে? তোমরা জানো আমাদের একটা ব্যাচ আছে, সুপার 100 ব্যাচ। ওই ব্যাচে আমি তোমাদের দিয়ে দেব, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য ম্যাথের। আর কোনো সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ কোনো কিছুই আসবে না, ঠিক আছে? কোনো ক্লাস করাবো না আমি, অনলি প্র্যাকটিস হবে। প্র্যাকটিস, সাপোজ একটা কোশ্চেন তুমি দেখেছো, আমি আগে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও করিয়েছি, যে একটা কোশ্চেনের সাথে টপিক ডিসকাশন করব, ওই কোশ্চেনটা রিলেটেড আমি 2টা কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমাদের আমি দিয়েই দেবো। তো ওগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো আমি পুরা পিডিএফ একটা বানিয়ে পিডিএফটা দেবো সাথে। আমাদের এখন দেখো ম্যাথে আর কিছু করতে হবে না তোমাদের, আমি বলছি গ্রুপ সিতে ম্যাথ নেই, গ্রুপ ডিতে ম্যাথ আছে। তো গ্রুপ সিতে যেহেতু ম্যাথ নেই, ঠিক আছে, তো আমরা আর ম্যাথে এত ডিপ যাচ্ছি না গ্রুপ ডির জন্য, এবার প্র্যাকটিস করব শুধু ম্যাথের জন্য। এখন আমাদের কাছে আর বাকি রয়েছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে। তো আমি ভাবছি এখন জিকে শুরু করে দেব। জিকে তোমাদের 2-1টা ক্লাস হয়েছিল, এখন আমি জিকে শুরু করে দেব, ঠিক আছে? তো জিকেটাকে আমি প্রথমে A to Z তোমাদের জিকে স্টার্ট করে দেবো। জিকে যতগুলো যা যা কোশ্চেন আসতে পারে একটা একটা টপিক করে শুরু করব, একটা একটা টপিক কমপ্লিট করব। ডেলি রেগুলার ক্লাস আসবে। এখন আমি বলে দিচ্ছি তোমাদের জেআরবিটির জন্য, স্পেশালি জেআরবিটির জন্য, যারা যারা জেআরবিটি ছাড়া অন্য এক্সাম দেবে। সাপোজ ধরো ত্রিপুরা পুলিশের 916টা ভ্যাকেন্সি আছে, তারপরে 1 ব্যাটালিয়ান তোমাদের টিএসআর বলে দিয়েছে 1 ব্যাটালিয়ানের জন্য। তারপরে আরও এক্সাম হতে চলেছে, যেগুলো হচ্ছে তোমাদের ফরেস্টেরও এক্সাম হবে। তো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ এই ক্লাসগুলোকে ফলো করো, খুব ভালোভাবে ফলো করো, নোটস বানাও, নোটস বানিয়ে রাখো ওগুলোর জন্য, ক্লাসগুলোর জন্য, ঠিক আছে? নোটস বানানোর পর এগুলোই রিভিশন করতে থাকো কন্টিনিউয়াস। ত্রিপুরার জিকে তোমরা জানো যে আরবিটিতে আমাদের ত্রিপুরার জিকে কমপ্লিট শেষ হয়ে গেছে। তারপরও আমি ত্রিপুরার জিকের উপরে যখন আমাদের সিলেবাস কমপ্লিট হবে তখন আমি প্র্যাকটিস কোশ্চেন নিয়ে আসবো। ডেলি 30 to 50 কোশ্চেনের প্র্যাকটিস কোশ্চেন হবে, প্রপার আরেকবার করিয়ে দেবো প্রয়োজন হলে আমি জিকেটাকে, ঠিক আছে? তো আমি এখন জিকেটা শুরু করতে যাচ্ছি। জিকের সাথে সাথে উইকলি একটা টপিক আমি ইংলিশও কমপ্লিট করে দেবো। একটা ভিডিও আসবে এই উইকলি। সাপোজ ধরো একটা টপিক আমি আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউন কিভাবে আইডেন্টিফিকেশন করবে এমন একটা বলে দিলাম টপিক, সাপোজ নাউনের আইডেন্টিফিকেশন। তো আমি নাউনের যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো ফুল ক্লাস করিয়ে দেবো, কারণ যে গ্রুপ সি গ্রুপ ডিতে ইম্পর্টেন্ট আছে। তারপর কীভাবে আইডেন্টিফাই করবে, ঠিক আছে? তারপরে নাউন মানেটা কি, নাউন কত টাইপের হয়, তারপরে সেন্টেন্সে তুমি কিভাবে নাউনটা আইডেন্টিফাই করবে। তো আমি প্রপারভাবে এটা শিখিয়ে দেবো, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের ম্যাথের জন্য। আমি বলছি ম্যাথের আর কিছু করতে হবে না তোমাদের। এখন আমি যে টেস্ট ফরম্যাটে যেগুলো নিয়ে আসবো, টেস্ট ফরম্যাট বা পিপিটি ফরম্যাটে নিয়ে আসবো 20 কোশ্চেন, সাথে 20 কোশ্চেনের যে প্র্যাকটিস কোশ্চেন দেবো, এগুলো প্র্যাকটিস করে তোমরা বাস কমেন্টে আনসারগুলো জানিয়ে দিবে যে এই কোশ্চেনের আনসার আমাদের এই হয়েছে, যারা যারা প্র্যাকটিস করছো, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে তোমাদের আসবে কোশ্চেন, আমি বলে দিচ্ছি। তো প্রথম হচ্ছে নাম্বার সিস্টেমটা, তোমাদের নাম্বারের যে আইডেন্টিফিকেশনটা ভালোভাবে জানতে হবে, যে নাম্বার কত টাইপের, ঠিক আছে? একটা নাম্বার সিস্টেম প্রথম হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা স্বাভাবিক সংখ্যা। দেখো 1 থেকে শুরু করে 1
থেকে শুরু করে ইনফিনিটি অবধি যত নাম্বার আছে এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। ঠিক আছে, মনে রাখবে হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি অবধি যতগুলো নাম্বার আছে এগুলো বলে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো টু অ্যাড হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা। সাপোজ একটা নাম্বার স্বাভাবিক সংখ্যা বলে দিল, এটার সাথে তুমি যদি জিরোটা অ্যাড করে দাও, জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা মিলেই হয়ে যায় হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোল নাম্বার। নেক্সট যে কোশ্চেন, যে জিনিসটা যেটা হচ্ছে ইন্টিজার, যেটা হচ্ছে পূর্ণাঙ্ক সংখ্যা। পূর্ণাঙ্ক সংখ্যা বা পূর্ণ সংখ্যা এটাকেও বলতে পারো। পূর্ণাঙ্ক সংখ্যা হচ্ছে মাইনাস থেকে শুরু করে, এখানে তোমরা দেখেছো প্রথমে যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারে 1 2 3 4 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, কিন্তু পূর্ণ সংখ্যাতে জিরো অ্যাড হয়েছে, আর যখন মাইনাস অ্যাড হয়ে যাবে তখন ওটাকে -3 -2 -1 0 1 2, তখন এটা হয়ে যাবে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা। ইন্টিজার দুই টাইপের হয়, রেশনাল, ইরেশনাল। ঠিক আছে, রেশনাল হচ্ছে পি বাই কিউ আকারে, যেটা পি বাই পি ইকুয়াল টু নট পিআই আকারে হয় রেশনাল নাম্বার। তোমাদের আমি বলে দিচ্ছি, যেখানে কিউ মান জিরো হতে পারবে না। আবারও বলছি, পিআই কিউ সাপোজ 1/2, 1 পি এর ভ্যালু 1 2। ঠিক আছে, ভগ্নাংশ যেগুলো আমরা বলি, তারপর 0.75, এটাও সেম ফরম্যাটে, -3/4, এগুলো হচ্ছে তোমাদের রেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার হচ্ছে অযৌক্তিক সংখ্যা, সাপোজ √2, √5, পাই, তারপরে হচ্ছে পাই, রুট, এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। তুমি বাস এগুলো মনে রাখবে যে এগুলো ইরেশনাল নাম্বার বলা হয়, যেখানে রুট টুট থাকবে এগুলোকে। ঠিক আছে, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি? রিয়েল নাম্বার। রেশনাল আর ইরেশনাল যত নাম্বার আছে এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা, বাস এটা মনে রেখে দেবো। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার যদি বলে, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার 3 + 2i, আই এর ভ্যালু হচ্ছে, এটাকে আয়োটা বলে, আয়োটা। ঠিক আছে, তো এই আইটা যেখানে থাকবে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল প্লাস ইমাজিনারি, আই মানে ইমাজিনারি মিলিয়ে কমপ্লেক্স নাম্বার তৈরি হয়। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের নাম্বারের যে যে স্বাভাবিক সংখ্যা কি হয়, পূর্ণ সংখ্যা। তোমার স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে, পূর্ণ সংখ্যাতে তোমাদের 0 থেকে, পূর্ণাঙ্ক সংখ্যাতে হচ্ছে -8 হবে। আর রেশনাল, এটা দুই টাইপের হয়, রেশনাল, রেশনাল হচ্ছে পি বাই কিউ আকারে হবে, আর অযুক্তি ইরেশনাল নাম্বার হচ্ছে রুট ফরম্যাটে হবে। ঠিক আছে, বাস্তব সংখ্যা আবার বলে দিয়েছি, ইরেশনাল, রেশনাল এই দুটোটা মিলিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের যেটা। নেক্সট হচ্ছে প্রাইম নাম্বার। আমি তোমাদের 100% লিখে দিচ্ছি, 100% বলে দিচ্ছি, 100% যে প্রাইম নাম্বার থেকে একটা কোশ্চেন তোমাদের এক্সামে আসবে। প্রাইম নাম্বার থেকে একটা কোশ্চেন তোমাদের অবশ্যই এক্সামে আসবে, তোমরা এটা মেনে নাও। এখন থেকে প্রাইম নাম্বারটাকে ইম্পর্টেন্স দেওয়া শুরু করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি প্রাইম নাম্বারটি কি। কোনো একটা নাম্বার প্রাইম হবে কখন? হয়তো 1 দিয়ে ডিজিবেল হবে, ভাগ হবে, বা ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা, সাপোজ 3কে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারবো, আর 3 দিয়ে নিবে নাম্বারটা সেলফ নিজে। ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ ধর 7কে আমরা কি দিয়ে 1 দিয়ে আর হচ্ছে 7 দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের নাম্বারটা। ঠিক আছে, এখন আমি তোমাদের 1 to 50-র ভিতরে যতগুলো প্রাইম নাম্বার আছে এগুলো লিখে দিচ্ছি। তো তোমাদের 1 to, অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে, এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে, যে কি কি প্রাইম নাম্বার হতে পারে, যে 1 to 50-র ভিতরে আমি তোমাদের ডাইরেক্ট লিখে দেবো এক্সামে, তোমরা ডাইরেক্ট লিখবে যে এত টু এতর ভিতরে যত প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, 1 to 50 অব্দি প্রাইম নাম্বারগুলো আমি এখন লিখে দিচ্ছি আপাতত। প্রথম হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, এগুলো মুখস্থ করে নেবে তোমরা। 19, 23, 29, 31, 37, 41, 43, 47। ঠিক আছে, 100 অব্দি লিখে দিচ্ছি প্রয়োজন হলে। 53, 59, দেন 61, 67, 71, 73, 79, 83, 89, 97। ঠিক আছে, এই হচ্ছে তোমার যত 1 to 100-এর ভিতরে যত প্রাইম নাম্বার আছে এগুলো তোমরা লিখে নিও, খাতাতে রেখে দেবে। ঠিক আছে, লিখে। এখন তোমাদের কোশ্চেন এইভাবে আসবে না, তোমাদের কোশ্চেন আসবে যে তোমাদের বলে দেবে
1 to 50 অবধি যত প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বারের মানে মৌলিক সংখ্যার যোগফল কত, বা একটা কোশ্চেন এমন টাইপের আসতে পারে। নেক্সট যেটা আছে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কত, সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, তোমরা জানো। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে কোশ্চেন আসতে পারে 1 to 50 যতগুলো মৌলিক সংখ্যা আছে ওই যে মৌলিক সংখ্যাগুলোর কয়টা মৌলিক সংখ্যা আছে, নাম্বার কয়টা আছে মৌলিক সংখ্যা। তো আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি প্রথমে, যেটা হচ্ছে ওয়েট এ মিনিট, দুই, তিন, ঠিক আছে। তো এবার আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম রেঞ্জ হচ্ছে 1 to 50, 1 to 50, 1 to 75, 25 to 50, 25 to 75, 75 to 100, 1 to 100 and 50 to 100। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 1 to 100, 1 to 50, এটা সবচেয়ে দুটোটা ইম্পর্টেন্ট। নাম্বার অফ প্রাইম নাম্বার কত, 1 to 50 তে যে প্রাইম নাম্বার আছে সেটা হচ্ছে 15, আর 1 to 75 আছে 21টা প্রাইম নাম্বার, আর 25 to 50 তে 6টা, এন্ড 50 to 75 ও সেম 6টা। 25 to এটা হচ্ছে 50 to 75 হবে, 50 to 75 এ হচ্ছে 6টা, আর 75 to 100 হচ্ছে 4টা, আর 1 to 100 হচ্ছে 25টা, আর 50 to 100 হচ্ছে 10টা। আরেকটা তোমরা লিখে রাখো 1 to 25, দেখে নাও এখানে 1 to 25 তোমাদের আমি লিখে দিয়েছি। এখান অবধি কয়টা প্রাইম নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে। এটা মনে রাখবে যে 1 to 25 অবধি হচ্ছে 9টা প্রাইম নাম্বার। এই হচ্ছে এখন এই কোশ্চেনটা তোমাদের আসতে নাম্বার অফ প্রাইম নাম্বার। এখন আসতে পারে তোমাদের যেটা যে এদের যোগফল। সাপোজ তোমাদের কোশ্চেন দিয়ে দেবো 1 to 50 অবধি যত প্রাইম নাম্বার আছে এটা সাম মানে হচ্ছে যোগফল, 1 to 75 অবধি যত আছে বা 75 to 50 অবধি যত আছে, 25 to 75 অবধি যত আছে, 75 to 100 অবধি যত আছে, এই যে প্রাইম নাম্বারগুলো আছে 1 to 100 অবধি যে প্রাইম নাম্বারগুলো আছে এগুলোর যোগফল কত। দেখো 1 to 50 অবধি যত প্রাইম নাম্বার আছে এগুলো 328, 1 to 75 অবধি যত নাম্বার আছে হচ্ছে 712 হবে এডিশন, আর 25 to 50 হবে 228, আর 25 to 75 হবে 384, 384, আর 75 to 100 হবে হচ্ছে 348, অ্যান্ড 1 to 1060 এগুলো হবে হচ্ছে প্রাইম নাম্বারের যে এডিশন আছে এগুলো, ঠিক আছে। তুমি মনে রাখবে যে সাম প্রাইম নাম্বার 1 to 50 অবধি 300 এত এত, ঠিক আছে। 1 to 75 অবধি 712, 25 to 50 228, আর 25 to 75 অবধি 384, আর 75 to 100 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে যেগুলো এডিশন 1 to এত ইম্পর্টেন্ট 1 to এটা আর এটা। আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ওটা কমেন্টে তোমরা জানাবে, আনসারটা কমেন্টে তোমাদের জানাবে যে 1 to 25 যত প্রাইম নাম্বার আছে এটার এডিশন কত হবে, সাম কত হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা রেসপন্স করবে। এখন যেই এ হচ্ছে তোমাদের প্রাইম নাম্বার, এর কোনো ফর্মুলা নেই, কিছু নেই, কিন্তু এরপরে তোমাদের যে এক্সামের যে টাইপের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে তোমাদের বলে দিতে পারে যে এই যে নাম্বার কতগুলো নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের আমি বলে দিচ্ছি যে কতগুলো নাম্বার দিয়ে দেবে। সাপোজ বলো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 10টা, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এমন টাইপের কোশ্চেন আসে তোমাদের এক্সামে, যোগফল কত। বা তোমাদের বলে দেবে যে যে জোড় সংখ্যা তোমরা জানো, ইভেন নাম্বার আমি একবার ডিসকাশন করে দিচ্ছি রাখো। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তোমরা জানো, যেটা তোমাদের আমি ডিসকাস করেছি আগে, জোড় সংখ্যা বেজোড় সংখ্যাটাও ডিসকাস করে দিই। এ হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা 1 to এত পূর্ণ সংখ্যা। বাট যদি বলে যে জোড় সংখ্যা হচ্ছে কি তোমাদের
জোড় সংখ্যা বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা হচ্ছে তোমাদের জোড়, যেসব নাম্বারগুলোকে 2 দিয়ে ডিভাইড হবে, 2 দিয়ে ডিভাইড করতে পারলে এটা জোড় সংখ্যা হবে। সাপোজ ধরো 4 6, মানে ওই নাম 1 আর 4 ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভিশন হলেও এটা জোড় সংখ্যা, ঠিক আছে। 8 10 এগুলো। বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাকে 3 6 3 5 7 9 এমন করে হবে। সবগুলো মৌলিক সংখ্যা বেজোড় সংখ্যার ভিতরে আসে, কিন্তু 2 ছাড়া, 2 না 2 নাম্বারটা 2 ছাড়া, কিন্তু সব বেজোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না, ঠিক আছে। তো এটাকে ইংলিশে বলা হচ্ছে ইভেন, এটাকে বলা হচ্ছে অড, ঠিক আছে। জোড় সংখ্যা 4 6 8 যেগুলো 2 দিয়ে ডিভাইড হবে, আর এছাড়া যত নাম্বার আছে যেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, ঠিক আছে। এখন তোমাদের এক্সামে কিছু ফর্মুলার প্রয়োজন হবে, যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন নাম্বার স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যদি এন নাম্বার হয় কি ফর্মুলা হবে, তারপর হচ্ছে জোড় সংখ্যা হলে এন জোড় সংখ্যা হলে কি ফর্মুলা হবে, বেজোড় সংখ্যা যদি হয় বলে বেজোড় সংখ্যার জন্য কি না ফর্মুলা হবে, তারপর প্রাইম নাম্বার তো কোনো ফর্মুলা নেই তোমরা জানো, অড নাম্বার হয়ে গেছে। স্কোয়ার, সাপোজ ধরো বলতো এন স্বাভাবিক সংখ্যা স্কোয়ার কত হবে, সিমিলারলি ফর্মুলাতে বলতো কিউব কত হবে, কিউব ঘন, স্কোয়ার হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে কিউব। সাপোজ তোমাদের বলে দিল এই হচ্ছে ফর্মুলা, ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নেবে। একটা হচ্ছে প্রথম এন স্বাভাবিক সংখ্যা যদি হয় এন প্লাস 1/2, ঠিক আছে। জোড় সংখ্যার জন্য এন ইন্টু এন প্লাস 1, ঠিক আছে। আর বেজোড় সংখ্যার জন্য হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে। যদি বলে যে তিনটা বেজোড় সংখ্যার যোগফল 3 স্কোয়ার হয়ে যাবে, 3 স্কোয়ার কত আসবে 9, তাহলে কিভাবে হবে, সাপোজ ধরো ওয়েট এ মিনিট, এটা ফর্মুলা একটু, হ্যাঁ ফার্স্ট 5 অড নাম্বারে হলে এত হবে। অড নাম্বার হচ্ছে ফার্স্ট 5 অড নাম্বার কত, 1 3 5 7, 1 3 5 7 9, এবার যোগ করে দেখো ওটা 25 আসছে, ঠিক আছে। ফার্স্ট ইভেন নাম্বার যদি বলে ফার্স্টটা বলে ফার্স্ট 30 হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। ফার্স্ট অ্যান্ড ইভেন নাম্বার ও হয়ে গেছে, তোমাদের অড নাম্বার হয়ে গেছে। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ারের ফর্মুলাটা তোমাদের আমি লিখিয়ে দিচ্ছি। স্কোয়ারের যে ফর্মুলাটা হবে, স্কোয়ারে তোমরা লিখে নাও, স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1/6, ঠিক আছে। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা আর তিনটা, ফার্স্ট তিনটা। স্কোয়ার কিউব মনে হয় না তোমাদের আসবে এক্সাম, কিউব হচ্ছে ইংলিশে ঘন, ঘন বলা হয়, ঠিক আছে। হোল স্কোয়ার এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার, এই হচ্ছে তোমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো। এখন এখান থেকে তোমাদের কোশ্চেন কেমন টাইপের হবে ওটা আমি প্র্যাকটিস যখন করাবো তখন থেকে বলে দেবো তোমাদের, ঠিক আছে। সাপোজ বলে দেবে যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এগুলো এটার আনসার কত হবে। তোমাকে এইভাবে স্কোয়ার করার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট এভাবে করতে পারবে। কি ফর্মুলা, এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1, এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1/6। এবার দেখো এন এর ভ্যালু 1 2 3 4 5 দিয়েছে ম্যাক্সিমাম, 5 5 প্লাস 1 কত হবে 6, আর 2n 2 ইন্টু 5 প্লাস 1/6। এবার দেখো 5 দেন 11, 5 6 11 ইন্টু 5 দুগুণা 10 প্লাস 1 কত হয়েছে, 5 দুগুণা করলে 10, 10 এর 11/6। ওইটা মিনিট এখন বাস।
1 2 3 4 5 6 সরি এক্সট্রিমলি সরি, এটা 1 হবে, তো এটা হবে হচ্ছে 6, এটা ক্যান্সেল করে দাও, 5 11 55, এটা আনসার হয়ে যাবে 55। ঠিক আছে, আমি এটাই ভাবছিলাম যে কোন জায়গা থেকে ভুল হয়েছে যে ক্যান্সেল হচ্ছিল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের, এইভাবে করতে পারবে তুমি ডাইরেক্ট বসিয়ে, তাই এই ফর্মুলাগুলো। তো এখন আমরা যখন প্র্যাকটিস কোশ্চেন নিয়ে আসবো তখন ওগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যে নাম্বার সিস্টেমের যে ফর্মুলাগুলো আছে, এগুলো তোমরা লিখে খাতাতে মুখস্থ করে নেবে, অ্যাটলিস্ট এগুলোকে মনে রাখবে ভালোভাবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলোকে কিউব অব্দি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই যে ফর্মুলাগুলো ছিল, এই ফর্মুলা। এখন তোমাদের আরেকটা জিনিস আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে, একটা ক্লাস তোমাদের আমি ডিভিজিবিলিটির উপরে নেব, ডিভিজিবিলিটির উপরে নেব ভাগ, মানে কোনো একটা নাম্বারকে সাপোজ ধরো বল দিবে 2 3 টু 2 6 3 1, এই নাম্বার 3 দিয়ে ডিভাইড হবে কিনা কিভাবে বের করবে, বা 9 দিয়ে কিভাবে বের করবে। তো এটা এমন যে নাম্বারগুলো আছে, এটা 3 দিয়ে ডিভিশন চেক করার জন্য আমি একটা ক্লাস নেব। ঠিক আছে, এখন আমি একটা ডিসকাশন করব, যেটা হচ্ছে স্মলেস্ট নাম্বার অ্যান্ড বিগেস্ট নাম্বার। ফার্স্ট ডিজিট, এক ডিজিটের, 2 ডিজিটের, ফার্স্ট হবে না, এক ডিজিট 2 3 ডিজিটের স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট নাম্বার, অ্যান্ড 4 ডিজিট 5 ডিজিট অবধি করলে তোমাদের হয়ে যাবে, প্রয়োজন নেই এর বাইরে করার। ঠিক আছে, এত সংখ্যা অবধি হাইয়েস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। দেখো, এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা সংখ্যা কত? 1, আর বড় সংখ্যা 9। 2 অঙ্কের হচ্ছে 10, বড় সংখ্যা হচ্ছে 99। 3 অঙ্কের হচ্ছে 100, আর 4 অঙ্কের হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে বড় 999। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে 4 অঙ্কের হচ্ছে 1000, 4টা 9, 10,000। 5 অঙ্কের হচ্ছে 10,000, সিমিলারলি 5টা 9। ঠিক আছে, এখন তোমাদের এক্সামে এর থেকে কিভাবে কোশ্চেন এসেছিল আমি বলে দিচ্ছি। এর থেকে কোশ্চেন এসেছিল হচ্ছে, তোমাদের বলে দিয়েছিল এক্সামে যে তোমরা স্মলেস্ট নাম্বার মাইনাস বিগেস্ট নাম্বার, ছোট সংখ্যা এবং বড় সংখ্যা 5 অঙ্কের বা 3 অঙ্কের বলে দেবে, অন্তর্ফল কত হবে, অন্তর্ফল কত হবে। ঠিক আছে, এটা তোমাদের এক্সামে আসতে পারে এমন টাইপের কোশ্চেন। এই হচ্ছে নাম্বার সিস্টেমে তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন। এখন আমি ডিভিজিবিলিটিটা করে দেবো ভাবছিলাম, করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, করিয়ে দিচ্ছি আজকে। কোনো একটা নাম্বার 2 দিয়ে হলে কিভাবে ডিভিজিবল হবে, 3 দিয়ে হলে কি হবে, 4 দিয়ে হলে কি হবে, 5 দিয়ে হলে কি হবে, 6 দিয়ে হলে কি হবে, অ্যান্ড 7 দিয়ে হলে কি হবে, 8 দিয়ে হলে কি হবে, 9 দিয়ে হলে কি হবে। বাস এতটুকু করলে হয়ে যায় তোমার। দেখো, কোনো একটা নাম্বার 2 দিয়ে ডিভিজিবিলিটি চেক করার একমাত্র শেষ সংখ্যা, শেষ সংখ্যাটা যদি 2 দিয়ে ডিভাইড হয়, 2 দিয়ে ভাগ হয়। তো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখে নাও। সাপোজ ধরো 24-এর যে এককের সংখ্যাটা আছে, একক ইউনিট ডিজিট, এটা 2 দিয়ে 4কে 2 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এটা 2 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, সাপোজ ধরো 724, 4 দিয়ে হয় 812, 2 দিয়ে ডিভাইড হয়, দেখো এটাও 2 দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 দিয়ে ডিভিজিবল হলে, যদি শেষ সংখ্যা বা এককের সংখ্যাটা, এককের ঘরের যে সংখ্যাটা আছে এটা যদি 2 দিয়ে বিভাগ হয় তাহলে এটা। আর 3 দিয়ে হচ্ছে সব সংখ্যা তুমি যোগ করে নেবে, যোগ করলে যদি 3 দিয়ে ডিভাইড হয়, 3 দিয়ে ভাগ হয়। ঠিক আছে, তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। দেখো এটা হচ্ছে কেমন ভাবে হবে, এটা হচ্ছে যেমন 2 + 3, সাপোজ 2 3 6 1 9, দেখে নাও 3 দিয়ে ক্যান্সেল হয়, 6টাও 3 দিয়ে ক্যান্সেল হয়, 9ও যায়, 1 আর 3 মিলে 3, তাহলে পুরোটা ক্যান্সেল হচ্ছে, তার মানে হচ্ছে নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3-এর ডিভিজিবিলিটি। 4-এর ডিভিজিবিলিটি হচ্ছে সেম 2-এর মতো, বাট 4-এর ডিভিজিবিলিটি এক শেষের যে 2 নাম্বারটা, শেষের দুইটা নাম্বার, দুইটি সংখ্যা যদি 4 দিয়ে ডিভাইড হয়, ভাগ যায়। সাপোজ ধরো 924,
এটা 4 দিয়ে বিঘা, লাস্টের দুটা ডিজিট 4 দিয়ে বিঘা ডিভাইড হচ্ছে, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এটা ডিভিজিবিলিটি, 5 দিয়ে ডিভিজিবিলিটি 0, আর যদি 5 থাকে তাহলেই ডিভিজিবল হবে নাম্বারটা। আর 6 দিয়ে যদি হচ্ছে 2 and 3, 2 দিয়েও ডিভাইড হতে হবে, 3 দিয়েও, 6 3 2 6, 2 এর ডিভিজিবিলিটি আর 3 এর ডিভিজিবিলিটি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এটা 7 এর ডিভিজিবিলিটি আমি পরে করিয়ে দেবো, এটা একটু ঠিক আছে। আর 8 এর 9 এর ডিভিজিবিলিটি ডিজিট সংখ্যাগুলো যোগ করার পর যদি সংখ্যা যোগ করলে যদি 9 দিয়ে ডিভাইড হয়, 9 দিয়ে ডিভাইড হয়, তাহলে 9 এর ডিভিজিবিলিটি হয়ে যাবে, ঠিক আছে। 8 দিয়ে হচ্ছে লাস্টের 3টা ডিজিট, লাস্ট 3টা ডিজিট 8 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে হবে হচ্ছে এটা 8 দিয়ে ডিভিজিবল হবে। 7এরটা বাকি রয়েছে, 7এরটা আমি করিয়ে দেবো তোমার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের যে ক্লাসটা এটা। তো এখানে আমি তোমাদের আজকে নাম্বার সিস্টেম বেসিক পড়িয়ে দিয়েছি, আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি তোমাদের বলে দেবো, নো প্রবলেম। আর যারা যারা তোমরা সুপার ব্যাচে অ্যাড হতে চাও তোমরা অ্যাড হয়ে যাও, আমি আবারও বলছি তোমাদের লেভেল প্রিপারেশনও অন্যরকম হবে। আমরা খুব আস্তে আস্তে প্রিপারেশন করছি, কারণ আমরা চাইছি না যে কোনো অ্যাসপিরেন্টের উপরে লোড পড়ুক এখন, ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি ম্যাথে আর কিছু করতে হবে না তোমাদের, আমি বলছি তোমাদের কিচ্ছু করতে হবে না। আমি 3টা ক্লাস আনবো উইকলি, বাস 3টা ক্লাস উইকলি আসবে, 3টা ক্লাস। সাথে জিকে আমরা কালকে নেক্সট যে ক্লাসটা শুরু হবে ওটা থেকে আমরা জিকে শুরু করে দেবো। জিকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে, প্রথমে আমরা যে টপিকটা করাবো সেটা হচ্ছে এখন থেকে যেটা পলিটি, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো তোমাদের কি কি করতে হবে কি কি না করতে হবে। সাথে আমি স্ট্যাটিক জিকেও নিয়ে আসবো, যে রাষ্ট্রবিজ্ঞানের রিলেটেড কি কি স্ট্যাটিক জিকে হতে পারে সবগুলো নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তোমাদের আমি বলে দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসবে পলিটি থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে জিকে। গ্রুপ ডিতে গ্রুপ সিতে অনেক কোশ্চেন আসে এটা থেকে, ঠিক আছে, পলিটি থেকে। এ হচ্ছে তোমাদের আজকের এই ক্লাস। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে নাও টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। আমি বলছি তোমাদের জেআরবিটির জন্য এর থেকে বেস্ট ইউটিউব চ্যানেল হবে না কখনো, এটাই সবচেয়ে বেস্ট ইউটিউব চ্যানেল হবে। এক্সাম অবধি তুমি দেখে নিও, এক্সাম অবধি আমি বলে দিচ্ছি সবচেয়ে বেস্ট চ্যানেল জেআরবিটির জন্য এটাই হবে, তুমি দেখে নিও ইউটিউবে। ধন্যবাদ, জয় হিন্দ, জয়